ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে অসাধারণ স্বাদের একটি বেগুনের রেসিপি শেয়ার করছি। এই ধরনের বেগুনগুলো বাজারে কিনতে পাওয়া যায়, আর আমার অনেক বন্ধুই আছে যারা বেগুন খেতে পছন্দ করে না, অথবা অনেকের বেগুনে অ্যালার্জিও থাকতে পারে। তো আজকে বেগুনের একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। বেলুন চাকি নিয়েছি, চাকির ওপর রেখে বেলুন দিয়ে ঠিক এইভাবে বেগুনগুলোকে ফাটিয়ে নিতে হবে। তো বেগুনগুলোকে ফাটিয়ে নিলেই এই বেগুনের রেসিপিটির টেস্ট ভালো আসবে। আর এই বেগুনগুলোর ভেতরে বীজে ভর্তি থাকে, তো এই বীজগুলো আমরা এবার ধুয়ে ফেলে দেব। মশলার ভেতরে কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছেঁচানো পেঁয়াজ নিয়েছি, এখানে বাটা পেঁয়াজ দেওয়া যাবে না, ছেঁচানোটা দিতে হবে। আদা রসুন বাটা, টমেটো কুচি, আর নিয়েছি ধনেপাতা কুচি, 2টো ডিম। ছেঁচানো বেগুন তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বাকি আরও কিছু মশলা আছে সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। প্রথমে সর্ষে তেলের ওপর ডিমটা ঝুরি করে ভেজে তুলে নিলাম। এবার তেলের ওপরে গরম মশলা দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দেব। কষাতে থাকবো যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। আরও কিছু মশলা ব্যবহার করেছি, স্বাদমতো লবণ, লাল লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাঁচামরিচ। এগুলো চা চামচের হাফ চামচ করে নিয়েছি। আবারও অনবরত কষিয়ে নিচ্ছি, আর সবশেষে দিচ্ছি হলুদ। সামান্য জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর সবশেষে দিচ্ছি 2টো টমেটো কুচি। টমেটোটা অবশ্যই ব্যবহার করতে হবে। যে কোনো বেগুনের তরকারিতে টক মিষ্টি ঝাল স্বাদ আসলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার দিচ্ছি ছেঁচানো বেগুন, আবারও অনবরত কষিয়ে নেব। এখানে আর জল দেব না, পুরোটাই মশলার ওপরে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে মশলার সঙ্গে বেগুনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। বেগুনটা এখানে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার 1 কাপ জল দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমের ঝুড়িটা দিয়ে দিলাম। এবার 1 থেকে 2 মিনিট লো ফ্লেমের ওপর ঢাকনা দিয়ে রেখে দেব। সবশেষে দিচ্ছি ধনেপাতা কুচি। তো দেখো, বেগুনের এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। গরম ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বেগুন রান্না করতে আমরা হয়তো সবাই পারি, তবে এইভাবে একবার বেগুন রান্না করে খেয়ে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো, আর সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আর তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।